মকর সংক্রান্তি তিথি যেদিন আসে গঙ্গা স্নানের যোগ, দেখবেন লাখো লাখো ভক্ত যায় গঙ্গায় স্নান করতে, কি বা যায় না? আচ্ছা বলুন তো, গঙ্গা স্নান করে তারা যে ঘরে ফিরে আসে, আপনাদের কি মনে হয় তাদের সমস্ত পাপ তাপ দূর হয়ে তারা পুণ্য অর্জন করেছে? মনে হয়? কেন মনে হবে না? পতিত পাবনী গঙ্গা, তো সেখানে স্নান করলে পাপ তো দূর হবারই কথা। আমাদের না, এটা নয়। বিশ্বাস নেই আমাদের, ভরসা নেই। তার প্রমাণ দিচ্ছেন দেখুন, দেবাদিদেব মহাদেবকে বলছে পার্বতী, স্বামী তুমি যে গঙ্গা পাঠিয়ে দিলে মর্তে, ওই গঙ্গায় যে ডুব দেবে, যে স্নান করবে তার তো পাপ দূর হয়ে যাবে। তখন ভোলানাথ বলছে, পার্বতী গঙ্গায় স্নান করলেই যে সব পাপ দূর হবে এটা তুমি ভেবো না। সে আবার কি কথা? সবাই যাচ্ছে, সবাই স্নান করছে, আর আজকের দিনে যে স্নান করবে তার পাপ দূর হবে এটাই তো জানি। কারণ পতিত পাবনী মা সুরধনী, পতিত জীবকে উদ্ধার করেন মা পতিত পাবনী, তাই তো তার নাম পতিত পাবনী। তাহলে সেখানে ডুব দিলে তার পাপ দূর হবে না? এ আবার কেমন কথা? ভোলানাথ বললেন, চলো তাহলে আমার সঙ্গে চলো তুমি, তোমাকে আজ পরীক্ষা করে বুঝিয়ে দিই। এই কথাগুলো বলার কারণ কি? আমাদের চৈতন্য হবার জন্য। এবার দেখুন, ভোলানাথ সব কিছু পার্বতীকে বুঝিয়ে দিলেন। কি বোঝালেন সেটা আপনারা পরে পরে কথার মাধ্যম দিয়ে বুঝতে পারবেন। বুঝিয়ে দিয়ে ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ ধারণ করে মৃত স্বামী হয়ে একেবারে গঙ্গার ঘাটে শুয়ে আছে। আর ভোলানাথের মাথাটা পার্বতী কোলের মধ্যে নিয়ে সাদা কাপড় পরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এদিকে কোন দিন? মকর সংক্রান্তি তিথি। লাখো লাখো ভক্ত গাড়ি রিজার্ভ করে দেশ বিদেশ থেকে আসছে গঙ্গায় ডুব দিতে। হরি বল। আপনারাও যান, আমরাও যাই। আসছে, সামনে দিন আসছে। এখন দেখবেন মা, ওই লাখো লাখো ভক্ত যখন স্নান করতে যায়, এদিকে কি করেছে দেখুন, ভোলানাথ মানে পার্বতী ডাকছে, যারা স্নান করতে আসছে সবাইকে ডাকছে, এই যে বাবা এদিকে এসো। কাছে যেই না এসেছে বলছে, দেখো আমার স্বামী না একটু আগে কুষ্ঠ রোগে ভুগে মারা গেছে। তা বাবা আমার তো কোনো সন্তানাদি নেই, এই গঙ্গার পাড়ে আমার স্বামীর সৎকারটা যে করব আমি পারছি না, তুমি কি পারবে বাবা আমার স্বামীর সৎকারটা একটু করে দিতে? বলছে, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? বলে, তাহলে শোনো, আমার স্বামী একজন পরম বৈষ্ণব, তা যদি তার সৎকার করতে হয় তাহলে তুমি এক কাজ করো, আগে ওই গঙ্গা থেকে ডুব দিয়ে এসো, স্নান করে এসো। বেশ, এবার সমস্ত ভক্তরা যাদেরকে বলছে তারাই যাচ্ছে। স্নান করে যেই না এসেছে, পার্বতী মা বলছে, দাঁড়াও, স্নান তো করে এসেছো, একবার নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? তা যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ পরশ করো না। কেন? কি হবে তাহলে? বলে, যদি তোমার পাপ দূর না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ ছুলে তোমাকে কিন্তু এই ব্যাধি ভোগ করতে হবে না। তাই গৌর হরি। যেই না বলা, মনে মনে চিন্তা করছি, বাবা কি দরকার যেতে সেতে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব? কে জানে পাপ দূর হয়েছে কিনা। সবাই এসেছে স্নান করতে, আমিও তাদের সাথে এসেছি, কিন্তু পাপ দূর হলো কি না হলো তো জানি না। বলা যায় যদি কোথাও না কোথাও পাপ থেকে যায় তাহলে এই কুষ্ঠ আমাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই বাবা, আমি আমার ঘরে ফিরে যাই। এইভাবে সারাদিনে যত যত মানুষ আসছে সবাই ওই কুষ্ঠ নেবার ভয়ে সবাই চলে যাচ্ছে। তার মানে কি বোঝা গেল মা? তাদের মনের বিশ্বাস নিয়ে কিন্তু স্নান করেনি, বা মন থেকে সে বিশ্বাস করছে না যে তার পাপ দূর হয়েছে। হ্যাঁ, এমন সময় হলো কি, ঠিক সন্ধ্যা আগত এক পাষণ্ড ব্যক্তি, যে কিনা জীব হত্যা করে বেড়ায়, সেই পাষণ্ড কথায় কথায় শুনেছে যে আজ নাকি গঙ্গা স্নানের যোগ, আজকের দিনে স্নান করলে নাকি পাপ তাপ দূর হয়ে যায়। চিন্তা করছে, জীবনের কত পাপ করেছি, যাই, সবাই যাচ্ছে আমিও একটা ডুব দিয়ে আসি। এই বলে সেই পাষণ্ড ছুটছে। এমন সময় তাকেও মা পার্বতী ডেকে বলছে, বাবা আমার স্বামীর সৎকারটা একটু করে দেবে? তবে স্নান করে আসতে হবে, আগে স্নান করে এসো, তারপরে স্বামীর সৎকার করবে। যেই না স্নান করে এসে স্বামীর অঙ্গ ছুতে যাবে, হঠাৎ করে মা পার্বতী তাকেও একইভাবে প্রশ্ন করলেন, তোমার সব পাপ দূর হয়েছে তো?
স্নান করে এলে যে, যদি তোমার পাপ দূর না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ ছুঁয়ো না, তাহলে কিন্তু এই ব্যাধি তোমার অঙ্গে হবে। তখন সেই পাষণ্ড দুরাচার বলে উঠল, মাগো, পাপ যদি দূর না হবে এত কষ্ট করে স্নান করতে আসার কারণ কি? এসেছি যখন, স্নান করেছি যখন, আমার বিশ্বাস আমার সব পাপ দূর হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার স্বামী সৎকার আমি করব। এই বলে যেই না ভোলানাথের অঙ্গ ছুঁয়েছে, হঠাৎ ভোলানাথ নিজ মূর্তি ধারণ করলেন। পার্বতী এই যে বিশ্বাস, ভরসা, নির্ভরশীল, এই যে ভক্তি, শুদ্ধ ভক্তি নিয়ে সে স্নান করে যে এলো, এই হলো তার প্রমাণ। আজ সে কিন্তু কোনো ভয় না করে আমার সৎকার করতে এলো। কুষ্ঠের ভয় করলো না। কেন করলো না? তার বিশ্বাস যে তার সব পাপ দূর হয়ে গেছে। তাই এই বিশ্বাসটা যার মধ্যে থাকবে না, সে হাজারো গঙ্গায় ডুব দিলেও তার কিন্তু স্বর্গে বাস হবে না। পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা যা থাকবে সেটাই রয়ে যাবে, কিছুই পরিবর্তন হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সবার আগে আমাদের বিশ্বাস, ভরসা আর শুদ্ধ ভক্তির প্রয়োজন। তাই আজ দেখুন, প্রাণ গোবিন্দ আমার, তিনি কি করলেন? চরণ সেবা করছে, চোখের জলে ধুয়ে চরণ ধৌত করছে। শ্রীরাম সখা বলছে, কি ব্যাপার, পায়ে জল কেন? যেই না পায়ে জলের ফোঁটা পড়েছে, সখা বলছে, কানাই একটু নামিয়ে দে তো ভাই, নামিয়ে দে বলছি। যেই না নামিয়ে দিয়েছে, হঠাৎ দেখছে গোবিন্দের চোখে জল। কানাই, তুই কাঁদছিস ভাই? বুঝেছি, আজকের এই খেলাই আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হচ্ছে। বল, এই খেলা তো আমরা খেলতে যাইনি, তুই তো খেললি। বল, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি ভাই? আর আমরা খেলবো না, চল চল আমরা ফিরে যাই। সখা কানাইকে নিয়ে ফিরে এলো আবার বংশীবটে। ফিরে আসবা মাত্রই অন্যান্য সখা যারা ছিল তারা বলে উঠল, এই কানাই, সেই সকাল থেকে প্রখর রৌদ্রে কণ্ঠটা শুকিয়ে গেছে ভাই, আর খেলা ভালো লাগছে না, একটা জলের ব্যবস্থা করবি? একটু জলের ব্যবস্থা কর না। সঙ্গে সঙ্গে শ্রীরাম সখা বলছে, হ্যাঁ রে, তোরা কি জানিস না আজ বলাই দাদা বনে আসেনি? কত কষ্ট করে মাকে বুঝিয়ে সুজিয়ে কানাইকে বনে এনেছি। মা আমার হাতে ছেলেকে দিয়ে বলেছে, দেখিস শ্রীরাম, আজকে কিন্তু বলরাম বনে যাচ্ছে না, তোর হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, সে যেন গভীর বনে না যায়, কোনো নদীর ধারে, জলের ধারে না যায়। আমার ছেলের বনে মাঝে অনেক বিপদ, ওকে একটু চোখে চোখে রাখিস। তাই কানাইকে জল আনতে পাঠাতে হবে না, বরং কানাই এখানে বসে থাক, চল আমরা সবাই জলের সন্ধান করতে যাই। হরি বল। এবার সখাগণ সবাই কানাইকে বসিয়ে রেখে জলের সন্ধানে যাচ্ছে। খেলায় বিনোদ খেলা শ্রম সভাকার, খেলায় বিনোদ খেলা শ্রম সভাকার, শ্বেত বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। খেলা ভালো লাগে না ভাই, নানা খেলা ভালো লাগে না ভাই, নানা খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় বাবা, কাতর। দারুণ, ওই হরি না বল। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। এই যে, জলের সন্ধান করতে যাচ্ছে সখাগণ তৃষ্ণা নিবারণ করবে বলে। এখন কানাইকে বলেছে, তুই এই বংশীবটের গোড়ায় বসে থাক, আর বসে বসে বাঁশি বাজা, আমরা জল খেয়ে তোর জন্য জল নিয়ে আসবো। কেমন? তৃষ্ণা নিবারণ করব। এতগুলো সখা সবাই যদি কর পূর্ণ করে জল আনি তো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। তাই কানাইকে বললো, কোথাও যাবি না, কিন্তু এই বংশীবটের গোড়ায় বসে বসে তুই বাঁশি বাজা। কানাইকে বসিয়ে রেখে সখাগণ এবার চললো জলের সন্ধানে। হরি বল। বনের ভিতরে ঘুরে ঘুরে কি দেখলো? সন্মুখেতে কালীদহা, করি দর্শন, করি দর্শন। ওই না সম্মুখে
দর্শন ধীরে ধীরে রাখাল গণ তথায় আসিল গো, তথায় আসিল। ধীরে ধীরে সখগণ তথায় আসিল গো, তথায় আসিল। তাদের আনন্দয়া ধরে না রে, তাদের আনন্দয়া ধরে না আনন্দয়া ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দয়া ধরে না রে। আশার বাড়ি মিলবে বলে আনন্দ আর ধরে না রে। ধীরে ধীরে রাখাল গণ গণ তথায় আসিল, তথায় আসিল। ওই না ধীরে ধীরে শাখা গণ তথায় আসিল, দেখো তথায় আসিল। হরি বল হরি বল। এই শাখা এদিকে আয়, এই এদিকে এদিকে। ওই দেখ কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই কালিদাহের জল টলমল টলমল করছে। আমাদের যার যত তৃষ্ণা আছে আমরা কিন্তু সবাই তৃষ্ণা নিবারণ করব। আর ভুলে যাস না ভাইকানার জন্য জল নিয়ে যেতে হবে। চল সবাই একসঙ্গে জলে নেমেছে। নিতাই গৌর হরি বল। তারা কিন্তু জানতো না যে জলে বিষ মেশানো আছে। কি গো মা, এই জগতে ছেলে মেয়েরা যদি কোনো ভুল করে দেখবেন মা বাবা বলে যাকে না দেখে করে ফেলেছে, এতে কোনো পাপ হবে না, বলে না? একদিকে তার লীলা আর একদিকে আমাদের মতো জীব উদ্ধার। গৌণ কারণ আর মুখ্য কারণ। মুখ্য কারণ হলো রাধারানীর প্রেম রসাস্বাদন, আর গৌণ কারণ হলো জগৎ জীবকে উদ্ধার করা। তিনি এক যুগে নয়, যুগে যুগে এসেছেন। সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগেই এসেছেন সাধুদের পরিত্রাণ করতে, সাধুদের রক্ষা করতে, আর পাষণ্ডকে বধ করতে, উদ্ধার করতে। হ্যালো, মনিটরের সাউন্ড একটু বাড়ান দাদা। জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গো। তা কোন মায়া নাগপাশকে দমন করছে বাবা? যে মায়ার মধ্যে আমরা ডুবে আছি, মায়ের জালে আবদ্ধ হয়ে বসে আছি। মায়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের মূল্যবান সময় দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। পেয়েছিলাম সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম, কিন্তু ভগবানের ভজন সারাদিনে করতে পারি বা না পারি, ভগবানের চরণে সেবা দিতে পারি বা না পারি, সবাই কিন্তু আমরা, প্রতিটা জীব কিন্তু আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাদের পিছনে ছুটতে গিয়ে, তাদের কথা ভাবতে গিয়ে আমরা কিন্তু আমাদের গোবিন্দের প্রতি যে কর্তব্য, যে আমরা যে তার চরণের দাস, সে কথা আমরা ভুলে গেছি, আমাদের মনে নেই। বৈষ্ণব মহাজন বললেন, দেখতে দেখতে সময় চলে যাবে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। যা কিছু করতে হয় সময় থাকতে করতে হয়, কিন্তু আমরা সময় পাবো কি করে? আমরা তো জানি না আমাদের কতটুকু সময় আছে, কেউ জানি না। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের করণীয়টা কি? এই যে আজ এই বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, অনেক অনেক বাড়িতে আছে, এই মেদিনীপুরেই দেখা যায় কিছু কিছু বাড়িতে এই অন্নপ্রাশন উপলক্ষে কীর্তনের আয়োজন করে বা ভক্ত সমাগম হয়, ভক্ত সেবার ব্যবস্থা করে, সাধুগুরু বৈষ্ণব আসে, তাদের চরণধুলি পড়ে। কয়েকজনের বাড়িতে দেখেছি, সব বাড়িতে নয়। আবার অনেকের বাড়িতে অন্নপ্রাশন হয়, দেখা গেল কি অনেক প্রাণী হত্যা করে অগণিত ভক্ত মানে মানুষকে নিমন্ত্রণ করে তাদেরকে খাওয়ায়, একেবারে প্রাণ ভরে উদার পরিপূর্ণ করে খাওয়ায়, তাই না? কবজি ডুবিয়ে খায়, প্রাণী হত্যা করে দিয়ে সবাইকে খাওয়ায়। কিন্তু যত প্রাণী, একটা ছোট্ট শিশুর অন্নপ্রাশন, অন্ন যেদিন প্রথম সেবা করে, সেই দিন অগণিত ভক্তের জন্য যে প্রাণীগুলো হত্যা করা হয়, তাদের তো একটা কষ্ট, একটা অভিশাপ আছে। সেটা কিন্তু মা বিফলে হবে না, বিফলে হবে না, বিফলে যাবে না।
অভিশাপ কিন্তু লেগে যাবে। কিন্তু আজ দেখুন এই যে গৃহ মাঝে কত ভক্তগণ এসেছে, সবার আশীর্বাদ কিন্তু পাচ্ছে ওই ছোট্ট শিশু। তাহলে কর্ম যদি করতে হয় সঠিক কর্ম করতে হবে। এমন কর্ম করো যে কর্মের মধ্যে দিয়ে তোমার ভজন হবে, তোমার সাধনা হবে, তোমার প্রভুর চরণে তোমার ভক্তি হবে এবং প্রভুর কৃপা তুমি পাবে। সঠিক কর্ম করতে হবে, কারণ আমাদের সংসার জীবনে এই মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবান জীব কি বললেন, হে জীব তুমি যা করছো করো, সংসার করছো করো, কিন্তু তুমি আপন জনের কথা ভুলে যেও না। শ্রীমতী রাধারানীও সংসার করেছেন, আয়ানের ঘরণী ছিলেন তিনি, কিন্তু সেই রাধারানী সংসারে কর্ম করেছে, রান্না করেছে, সমস্ত কিছু করেছে, তথাপিও কিন্তু তার মনটা ছিল কৃষ্ণের কাছে, তাই না? সর্বদা সবই করতেন কিন্তু মন ছিল কৃষ্ণের কাছে। তাই মহাজন বললেন তুমিও সংসার করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে কি হবে? তোমার কর্ম হবে, আবার সংসারের প্রতি তোমার যা কাজ সেটাও হবে। মনটা ডুবিয়ে দিও না। মায়ের সংসারে যে জন একবার ডুবে গেছে তার অবস্থা বাবা ওই গুটি পোকার মতো। একটা গুটি পোকা দেখবেন, যারা গুটি পোকার চাষ করে না, দেখবেন তারা ওই পোকাগুলি কি করে, নিজের বাসা নিজেই তৈরি করে, জাল বাঁধে। বাঁধতে বাঁধতে ওই রেশম গুটি পোকা, যেটা রেশম পোকা কি করে, নিজের বাসা নিজে তৈরি করতে করতে ওই গুটির মধ্যে পোকাটা কিন্তু সেই বাসার মধ্যেই কিন্তু তার আর বেরোনোর রাস্তা পায় না। নিজের ঘর নিজে বানিয়ে নিজেই আটকা পড়ে যায় এবং পরবর্তীতে তাকে ওর মধ্যেই মরতে হয়। তাই মহাজন বললেন এমন করো না ওই গুটি পোকার, রেশম পোকার মতো, রেশম গুটি পোকার মতো তোমার জীবনটা হয়। দেখেছেন তো আপনারা? তা ঠিক তদ্রূপ যেন সংসারের মধ্যে ডুবে থেকে, সংসারের জালে আবদ্ধ হতে হতে যেন তার মধ্যে ডুবে থেকো না, তাহলে তোমাকে তার মধ্যেই মরতে হবে। আর যদি তোমার এই সাধের কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে তুমি সংসারের হাজার কাজের মধ্যে দিয়ে দিনান্তে ভগবানকে একবার দুপুরটা নয়নবাড়ি বর্ষণ করে ডাকতে পারো। কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন যে সংসারে জীব যারা, তারা পারবে না সাধন করতে, ভজন করতে, না পারবে তপস্যা করতে, তাই এদের জন্য সহজ উপায়। কি উপায়? যে সকল কাজের মধ্যে দিয়ে যখন যেভাবে যে অবস্থায় থাকুক না কেন, যদি একবার প্রাণ ভরে হরিবোল বলতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, আর কিছু করতে হবে না তাকে। শুধুমাত্র হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। 16 নাম 32 অক্ষর, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। সবাই আপনারা জানেন তো মহামন্ত্র? হ্যাঁ, তাহলে আমার সঙ্গে একটু হরিনাম করা যাবে? দেখে হাত তুলুন, সবাই মিলে গাইবেন। আর তাছাড়া যে ছোট্ট শিশুর অন্নপ্রাশন উপলক্ষে আপনারা এসেছেন, প্রভুর চরণে শরণ নিয়ে ওই বাচ্চার মঙ্গল কামনার্থে সবাই মিলে একবার হরিনাম করুন। তুলুন, হাত নামাবেন না, হাত তুলে সবাই মিলে হরিনাম গাইবেন। আমি গাইব শুনে আপনারা গাইবেন। দেখি হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
যে যার মতো হাতে তালি দিলে হবে না। তাল খেয়েছেন? তাল খেয়েছেন? এইদিকে তাল পাওয়া যায় না। তাল খেয়েছেন? যত বেশি তাল খাবেন তত তাল হবে। আর যদি তাল না খেতে পারেন তাহলে তাল তলা দিয়ে বারবার যাবে। ওইভাবে বেতালে দিলে হবে না, হাতে তালি দিতে হবে, তালে তালে। হ্যাঁ, জোরে জোরে তালি দিয়ে একেবারে তালে তালে গাইতে হবে। কেমন? দেখে হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রিপিটটা দেবেন না, বিভাব রাখুন, রিপিট নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, হরি বল হরি বল হরি বল। এইটুকু কাজ আমাদের এই কলিযুগে, শুধুমাত্র মহামন্ত্র জপ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে চরণধুলি অঙ্গে মেখে যদি কোনো জীব প্রাণ ভরে মহামন্ত্র জপ করতে পারে, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। বৈষ্ণব পদকর্তা আজ পদাবলিতে তিনি জীবকে শিক্ষা দিয়ে বলছেন, নমাস্তে দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদে নাঞ্ছা যায় স্থিতা, শক্তায় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা, রাজস্বে অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তুন, আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। এই জগতে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, পূজা করো। কেউ মা কালীর পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ গণেশের পূজা করে, তাই না? এক একজনকে ভালোবাসে, কেউ দান করতে ভালোবাসে। দেখবেন জগতে যত রকমের ব্রত আছে মা, প্রত্যেকটা হ্যাঁ তা প্রত্যেকটা ব্রতের কিন্তু আলাদা আলাদা ফল আছে। আপনি মায়ের পূজা করবেন, মায়ের কৃপা পাবেন। শিবের পূজা করলে শিবের কৃপা পাবেন। তো আলাদা আলাদা প্রত্যেকটা কর্মের মধ্যে, সেবা কাজের মধ্যে, ব্রতের মধ্যে ফল পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে বললেন প্রত্যেকটা বিষয়, যজ্ঞ করো যাই করো, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ফল পাওয়া যায়। কিন্তু তুমি যদি হরিনাম মহামন্ত্র জপ করো, যত রকমের জগতে ব্রত আছে সেই ব্রতের যে আলাদা আলাদা ফল, সব ফল তুমি এক হরিনামের মধ্যেই পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মহামন্ত্র জপ যদি করা যায়, জগতে যত দেবদেবীর পূজা হয়, সেই ব্রাহ্মণ বলো বৈষ্ণব বলো যখন পূজা করেন, যে শ্লোক স্তব করেন, সেগুলোকে বলা হয় কি মা? মন্ত্র, শুধুমাত্র মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে তুমি যদি মহামন্ত্রকে সার করো, তোমার মন্ত্র না জপ করলেও চলে যাবে। তাই তুমি চলতে ফিরতে সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে বদনে তুমি হরিনাম করে যাও, নাম করতে থাকো। নামের একটা ক্রিয়া আছে, তুমি যেভাবেই করো না কেন, তার যে ক্রিয়া সে কিন্তু একটু একটু করে সঞ্চার হবে, সে কিন্তু তার কাজ করবেই করবে। যেমন আপনি যদি আগুনে হাত দেন, আগুনের যে ক্রিয়া, না দেখে দিলেও কি আর দেখে দেখে দিলেও কি, দেখে দিলেও যা ক্রিয়া, না দেখে দিলেও কিন্তু আগুন তোমাকে ছাড়বে না, তার ক্রিয়া সে দেখা দেবেই। তাই নামের একটা ক্রিয়া আছে, তুমি যেভাবেই করো না কেন তার যে ক্রিয়া সে কিন্তু ফুটে উঠবেই। তার প্রমাণ একজন বয়স্ক বাবা, তিনি ছোট থেকেই শাখা বিক্রি করতেন।
পাড়ায় পাড়ায় মাথায় করে ঝুড়িতে করে শাখা বিক্রি করতেন গ্রামে গ্রামে। এই কথাটা বলার কারণ আছে, একটু বলি। কারণটা হলো অভ্যাস কি জিনিস দেখুন। ওই যে শাখা বিক্রি করতো, ছোট থেকেই ব্যবসা করত, ব্যবসা করতে করতে আজ তিনি বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, তিনি তথাপিও কিন্তু সেই পাড়ায় পাড়ায় শাখা নিয়ে যায়। এখন মুখে বলে কি শাখা আছে শাখা নেবে গো, এই যে বাক্যটা, এই কথাটা কিন্তু সে বলতে থাকে। যেতে যেতে যখন তার বয়স হলো, বৃদ্ধ বয়স, একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে আর মুখে বলছে শাখা আছে শাখা নেবে গো বলছে। এখন ফাঁকা মাঠের মধ্যে তো কোনো বাড়ি ঘরদোর নেই, মানুষজন নেই, কিন্তু সে বলে যাচ্ছে। এমন সময় একজন ভদ্রলোক বলছে, এই যে ও দাদু, তুমি যে এখানে তো কোনো মানুষ নেই, তাহলে এই জায়গায় তোমাকে চিৎকার করে বলারও দরকার নেই। তুমি পাড়ায় যখন যাবে, লোকালয়ে যাবে, তখন তুমি বলবে শাখা আছে শাখা নেবে গো। ফাঁকা মাঠে তুমি চিৎকার করে শাখা নেবে গো শাখা নেবে গো, এ কথাটা বলছো কেন? তখন সেই বয়স্ক বাবা বলছেন, বৃদ্ধ বাবা, জানো খোকা, সেই ছোটবেলা থেকেই এই শাখা আমি বিক্রি করি, আজও চলেছি, সেই ব্যবসা করেই যাচ্ছি। কিন্তু সেই ছোট থেকে এই যে শাখা বিক্রি করার সময় এই যে মুখে বলতে বলতে যাই, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন এটা ফাঁকা মাঠ না লোকালয় না নদী না পুকুর, কিছুই আমি জানি না। আমি কিন্তু চলেছি পথ ধরে, আর আমার এই যে মুখ, আমার ঠোঁট, সে তার কর্ম করে যাচ্ছে। অর্থাৎ আমার তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে, স্বভাবে দাঁড়িয়ে গেছে। তাই ফাঁকা জায়গা কি লোকালয় সেটা আমি জানি না, আমার মুখে আমার ঠোঁট বলেই যাচ্ছে। তাই প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া আছে মা, তুমি যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু শক্তিশালী হয়ে দাঁড়াবে। তাই তো, যেটা আমরা অভ্যাস করব সেটাই শক্তিশালী হবে। মনে করুন, কেউ যদি মনে করে, এই যে এখন বর্তমানে দেখবেন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেছে সিরিয়াল দেখা, তাই না? সারাদিন হাজার কাজ করলেও কষ্ট হয় না, যদি সিরিয়ালটা কেউ দেখতে দেয়। আর দেখতে যদি না দেয়, তাহলে সারাদিনের কষ্টটাও কিন্তু বড্ড কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, আর সারাদিনে কাজ করে আর পাড়ার দিদিকে বলে, এই দিদি, আজকে সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে না, দেখতে আজ হবেই হবে, মনের একটা আনন্দ থাকে। হ্যাঁ, সব কাজ করব কিন্তু সিরিয়ালটা দেখতে দিতে হবে। তার মানে কি অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই তো? কিন্তু সেই সন্ধ্যার সময় যেজন ভক্ত, যারা বৈষ্ণব, যারা ভগবানকে ভালোবাসে, তারা কি করে? তারা কিন্তু সিরিয়ালের ঘরে যাবে না, ঠিক সন্ধ্যাবেলায় প্রভুর চরণে হয়তো হয় ভাগবত পড়বে, নাই মালা জপ করবে, না হয় প্রভুর সেবা দেবে, এই নিয়ে থাকবে। সে যদি একবার গীতা না পড়ে, ভাগবত না পড়ে, তার ভালো লাগবে না। আর তোমার অভ্যাস কি? সিরিয়ালের ঘরে যেতে হবে, সিরিয়ালটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ যাকে তুমি সময় দেবে সেই তোমার কাছে শক্তিশালী হয়ে উঠবে। তাই আমাদের ইচ্ছা, আমাদের ভাবনা, এটা যদি আমরা সঠিক পথে নিয়ে যাই, তাহলে আমার এই দেহ, মন, জীবন, যৌবন, প্রাণ সবই সেই দিকে ধাবিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এ কথাটা বলার এটাই কারণ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। লালন ফকিরের সেই গানটা মনে পড়ে যায় মা। লালন ফকির তিনি বলেছিলেন, যা করবে সময় থাকতে করো জীব, সময় গেলে আর পাবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, খুব সুন্দর।
লালন ফকিরের এই লালন গীতি। কথাগুলো কি বলছে? কথার মধ্যে ডুব দেবেন। দিন থাকিতে দিনের সাধন কেন করিলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকি না মিল জল শুকালে। তুমি জানো না মোর কালে বিলে থাকে না আমি জল শুকালে। আমরা জানি মাছ থাকে জলে, আর জল কোথায় থাকে? ওই যে গল্প করছে, মাকে ডেকে দিন তো। হরে কৃষ্ণ, আমার দিকে আপনাকে ডাকছে। হ্যাঁ, মাছ কোথা থেকে পান? কি বলছে? জলে। জল কোথায় থাকে? পুকুরে থাকে। আচ্ছা, যদি পুকুর যদি থাকে, মনে করুন পুকুরে জল নেই, সেখানে কি পাওয়া যাবে কিছু? বেশ, মাছ পাওয়া যাবে না, তাই না? এবার বলুন তো, ভগবান কোথায় থাকে? হ্যাঁ, ভক্তের কাছে থাকে, তাই না? বেশ, ভগবান থাকে ভক্তের কাছে। ভক্তের কাছে যদি ভগবান থাকবে, ভক্তের দেখা গেল এখানে যত ভক্ত আমরা আছি সবাই ভগবানকে ভালোবাসি। কি বাসি তো? সবাই আমরা ভালোবাসি। আচ্ছা, ভগবান থাকে ভক্তের কাছে, আর ভক্তের কাছে কি থাকে? ভক্তি, তাই না? ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আগে চাই ভক্তি। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে, তাই তো? তার হৃদয়ে থাকে ভক্তি। এখানে যত ভক্ত আছে বলুন তো, ভক্তি আছে না হিংসা আছে? কোনটা আছে? ভক্তি আছে, হিংসা নেই তো? বুকে হাত দিয়ে বলুন, কার মনে হিংসা নেই? হরি বল। হরি বল, হরি বল। কারোর যদি, হ্যাঁ, কারোর যদি একটু ভালো হয়েছে তাহলে আর সহ্য হবে না। এখন মনে করুন আমার দুই মা এখানে বসে আছে, এক মায়ের আমি প্রশংসা করছি, খুব প্রশংসা। পাশের মা কিন্তু ভাববে যে মেয়েটা শুধু ওরই প্রশংসা করে যাচ্ছে, আমাকে একটা কথাও বলছে না। কি, তাই না? হিংসা সবার মধ্যে, আর এই হিংসা যত সময় থাকবে ভক্তি সেখানে থাকবে না। হিংসা ছিল মহাভারতে দুর্যোধনে, তাই তো? ছিল না হিংসাকার পঞ্চপাণ্ডবে, কখনোই সে হিংসা করত না। আর দুর্যোধনের হিংসা ছিল বলেই কিন্তু তাকে বেঘরে প্রাণ হারাতে হয়েছে, পরাস্ত হতে হয়, পরাজিত হতে হয়। তাহলে হিংসাটাকে দূর করে ভক্তি সঞ্চার করতে হবে। আর ভক্তি সঞ্চার করতে গেলে এই বসে বসে গল্প করলে হবে না, সাধু সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি মাখতে হবে, আর কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। হরি বল। তুমি জানো না মন খালে বিলে ওগো থাকে না আমি জলে শুকালে। কি হবে তাতে? কি হবে তাতে বাধালে দিয়ে মোহন সুখী না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে
মিছি হেঁটে মরে। ওরে অসময় কিসি করে কেন মিছামিছি হরিব। হেঁটে মরে। আহা, কত সুন্দর কথা বললেন। সময় থাকতে ভগবানকে না ভালোবেসে যদি অসময়ে ডাকা হয় কি হয়? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। মানে জম এই মনে হয় জম আমায় নিয়ে গেল, সেই ভয়ে তখন আমরা ভগবানকে ডাকি। তাহলে অসময়ে ডাকলে কি হয়? ওই জমিতে বীজ রোপণ করার মতো অবস্থা হয় বাবা। আপনি সময় মতো বীজ রোপণ না করে যদি অসময়ে কোনো চারা মাটিতে পুঁতে রাখেন, দেখা যাবে কি অসময়ে রোপণ করলে আপনি জল দেবেন, সার দেবেন, সবই দেবেন, দেখা গেল বড় গাছ হবে। গাছি যদিও বা হয় বীজের জোরে, কি হবে না? ফল তো ধরে না। সময় গেলে সাধন নিতাই গৌর হরিবল হরিবল। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। সবকিছুর নির্দিষ্ট সময় আছে। আজ যেমন বাচ্চাকে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়ার জন্য এত সুন্দর আয়োজন করেছে, এই ছোট্ট শিশুকে মা বাবা যে শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষাই পাবে। হ্যাঁ, সন্তান যদি ভুল পথে যায় তখন সন্তানকে টেনে ধরে লাভ নেই। ছোট্টবেলা থেকে শিশুকাল থেকে তাকে যদি সাধু সঙ্গ করানো যায়, কৃষ্ণ নাম শ্রবণ করানো যায়, ভক্ত সঙ্গ করানো যায়, দেখবেন আর কিছু হোক বা না হোক সে কিন্তু কখনো অমানুষ হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। হবে বাবা, হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। সেটাও মা বাবার জন্য, সেটাও মা বাবা আমাদের জন্যই আমাদের সন্তান ভুল পথে যায়। আমরা ঠিকঠাক ভাবে ছোট থেকে মানুষ করতে পারি না। জন্মানোর সাথে সাথে তো সে মোবাইল চিনবে না, আমরা চিনিয়েছি তাই চিনেছি। হ্যাঁ, এটা আমাদেরই দায়, কেউ দায়ী নয়। আমি যদি সন্তান বললো আমি কীর্তন শুনতে যাব না, আমার কাজ আছে, পড়া আছে, ইত্যাদি ইত্যাদি, মা বাবা চলে এলো, ছেলে ঘরে থেকে গেল, মেয়ে ঘরে থাকলো, তুমি কি দেখছো যে সন্তান পড়াশুনো করছে কিন্তু সে রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল নিয়ে বসে আছে। তুমি ভাবছো ছেলে পড়ছে, তুমি তো জানো না সে কি করছে। হ্যাঁ, তাহলে তোমার কর্তব্যটা কি? সে চাক বা না চাক, জোর করে মাথায় হাত বুলিয়ে তাকে বুঝিয়ে সুজিয়ে হরিবাসরে আনতে হবে, জোরপূর্বক আনতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে। বুঝুক বা না বুঝুক, তাকে শিশুকাল থেকে, যখন সে ছোট্ট বাচ্চা, সে যখন অত কিছু বোঝে না, সেই সময় থেকে আপনাকে অভ্যাস করাতে হবে। তবে একটা দিন আসবে যেদিন সে বলা লাগবে না, নিজেই বলবে মা অমুক জায়গায় কীর্তন হবে, চলো মা আমরা সবাই কীর্তন শুনে আসিনি। তাই গৌর হরিবল হরিবল। যখন তার জ্ঞান বুদ্ধি হবে না তখন থেকেই আপনাকে এই কর্মটা করতে হবে। আর আপনি যদি মনে করেন ওকে নিয়ে বসে বসে সিরিয়াল দেখবো এবং মোবাইল দেখবো বা টিভি দেখবো, সিনেমা দেখবো, এখানে যাব, পার্টি যাব, সেখানে যাব, বাচ্চাও সেই শিক্ষায় বড় হবে। নিতাই গৌর হরিবল হরিবল।